হ্যালো এভরিওয়ান, আলিগ্রা স্টাডি পয়েন্টে সবাইকে ওয়েলকাম, শুভেচ্ছা। পূর্ববর্তী ক্লাসে আমি জিকে এর আগের 13টি চ্যাপ্টার টপিক আলোচনা করেছি। আজকে 14 নম্বর থেকে অর্থাৎ 14 থেকে আমি আজকে এই টপিকগুলো আলোচনা করব, যেটা জিকে টপিক রিভাইজ, অর্থাৎ যেগুলো আলোচনা করলে আবার স্মরণের মধ্যে এসে যায় আমরা সবার। নাম্বার 14, ভারতের বিভিন্ন রাজ্যের হ্রদসমূহ, অর্থাৎ ভারতের বিভিন্ন কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে হ্রদ অর্থাৎ ওয়েটল্যান্ড যেটাকে বলা হয় জলাশয় আছে, কোন জায়গার মধ্যে সবচেয়ে বড় জলাশয়, কোন জায়গার মধ্যে ফ্রেশ ওয়াটার, কোন জায়গার মধ্যে লবণাক্ত জল অর্থাৎ সল্টেড ওয়াটার, এইরকম কনসেপ্ট থেকে এসেছে। অলিম্পিক খেলা সম্পর্কে, অলিম্পিক খেলা কি, অলিম্পিক খেলা কত সালে আরম্ভ হয়েছিল, অলিম্পিক খেলা 2024 সালে কোন রাজ্য কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে, কত নম্বর অলিম্পিক খেলা, অলিম্পিক খেলার যে পতাকা, এই পতাকার মধ্যে কয়টি রং থাকে, কোন রং কোন দেশকে রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে, এই রকম কনসেপ্ট। অলিম্পিক খেলার মধ্যে কতটি দেশ অংশগ্রহণ করেছে, অলিম্পিক খেলায় বর্তমানে ভারতের মধ্যে কে কোন মেডেল পেয়েছে, কে কোন খেলার মধ্যে জয়ী হয়েছে, এইরকম কনসেপ্ট অলিম্পিক খেলা থেকে। অলিম্পিক খেলা বর্তমানে কত নম্বর অলিম্পিক খেলা চলছে, 2028 সালে কোন দেশে অলিম্পিক খেলা হবে, 2032 সালে কোন দেশে হবে, এইরকম কনসেপ্ট। নেক্সট হলো আসামের সিনেমা সমূহ পত্রিকা, আসামের সিনেমা সমূহ পত্রিকা। নেক্সট হলো স্বরাজ পার্টি ও জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ও সহযোগ আন্দোলন, এইরকম অর্থাৎ ইন্ডিয়ান ফিল্ম স্ট্রাগল থেকে আসবে। নেক্সট হলো ভারতের শাস্ত্রীয় নৃত্য সমূহ, অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্স সমূহ। ভারতের ক্লাসিক্যাল ড্যান্স কোন রাজ্যের মধ্যে, কোন ক্লাসিক্যাল ড্যান্স কোন নামে বিখ্যাত। ভারতের সংবিধানের স্বীকৃতিপ্রাপ্ত ভাষা সমূহ, ভারতের সংবিধানের মধ্যে 22টি স্বীকৃতিপ্রাপ্ত ভাষা আছে। সংবিধানের কত নম্বর ধারার মধ্যে, কত নম্বর তফসিলের মধ্যে এই সংবিধানের কথা বলা হয়েছে, 8 নম্বর তফসিলের মধ্যে, অর্থাৎ এই শিডিউল থেকে আসবে। নেক্সট হলো ভারত সরকারের বিভিন্ন প্রকল্প সমূহ। রিসেন্ট 2024 সালে, 2023 সালে, 2022 সালে ভারত সরকার মানুষের কল্যাণের জন্য কি কি প্রকল্প চালু করেছে, কোন প্রকল্প কোন মিনিস্ট্রির অধীনে, এইরকম কোশ্চেন আসবে। কোন প্রকল্পে কি সুবিধা করে মানুষের কি সুবিধা হয়, কোন প্রকল্পের দ্বারা মানুষ লাভবান হয়, এইরকম কনসেপ্ট। ভারতের আসামের বিভিন্ন প্রকল্প সমূহ, আসাম সরকার, হিমন্ত বিশ্ব শর্মা সরকার যে প্রকল্প সমূহ চালু করেছে, ভালো ভালো প্রকল্প সমূহ, এই প্রকল্প সমূহের নাম রিসেন্ট, যেটাকে কারেন্ট অ্যাফেয়ার্স বলা হয়। রিসেন্ট 6 মাস 1 বছরের মধ্যে 2-3 মাসের মধ্যে যে প্রকল্প সমূহ চালু করেছে, এগুলি যেমন প্রজ্ঞান ভারতী স্কুটি স্কিম, বাণীকান্ত কাকতি, আনন্দরাম বড়ুয়া, এইরকম স্কিম। তারপরে ওই যে নিযুত ময়না, যেটা নিযুত ময়নার মাধ্যমে 10 থেকে স্নাতক পর্যন্ত, স্নাতকোত্তর পর্যন্ত যে বেনিফিটেড হয় সরকারি স্কুলের ছাত্রীরা, এটাকে বলা হয় নিযুত ময়না স্কিম। এটা ডিটেইলস যদি ক্লাসের মধ্যে পড়ানো হয় তাহলে বুঝে আসবে। নেক্সট হলো ভারতের স্বাধীনতা সংগ্রাম। ভারতের স্বাধীনতা সংগ্রামের মধ্যে মহাত্মা গান্ধীর অবদান, জওহরলাল নেহরুর অবদান। ভারতের স্বাধীনতা সংগ্রাম কত সালে থেকে শুরু হয়েছে, ভারতের স্বাধীনতা সংগ্রাম কত সালে গিয়ে স্বাধীন হয়েছে ভারত, এইরকম আছে। নেক্সট হলো 23 সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ আর 1857 সালে প্রথম সিপাহী বিদ্রোহ হয়েছে। সিপাহী বিদ্রোহের নায়ক কে প্রথম শহীদ হয়েছে, আসাম থেকে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছে, আসামে সিপাহী বিদ্রোহের রূপ কি রকম ধারণ করেছে, সমস্ত ভারতবর্ষের মধ্যে সিপাহী বিদ্রোহের রূপ কি রকম ধারণ করেছে, কোন জায়গা থেকে কে নেতৃত্ব দিয়েছেন, এইরকম কনসেপ্ট। সিপাহী বিদ্রোহের মূল বিষয় কি জন্য সিপাহী বিদ্রোহ হয়েছিল, এনফিল্ড রাইফেলের ব্যবহার। নেক্সট হলো 24 ভারতের খেলার মাঠ সমূহ, বিমানবন্দর সমূহ। ভারতের কোন জায়গার মধ্যে খেলার মাঠ আছে, কোন খেলার মাঠ কোন সবচেয়ে বড়, ভারতের বিমানবন্দর কোন রাজ্যের মধ্যে আছে, কোন রাজ্যের মধ্যে কোন বিমানবন্দর সবচেয়ে বড়, কোন রাজ্যের মধ্যে কোনটি কোস্টাল এলাকার মধ্যে বিমানবন্দর, এইরকম কনসেপ্ট। নেক্সট হলো ভারতের স্টক এক্সচেঞ্জ সমূহ। 25 নাম্বার ভারতের স্টক এক্সচেঞ্জ সমূহ।
থেকে আসবে। এখানে আমি রেখেছি আমার আজকের ক্লাস। পরবর্তীতে আমি 26 থেকে আলোচনা করব। আজকে এই টপিকগুলো আলোচনা করেছি। টপিক আলোচনা করলে আমাদের মনের মধ্যে সেগুলো এসে যায়। এই জন্য আমি পুরা রিভাইজ করে টপিকগুলো আবার পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে যাচ্ছি। আজকে আমার ক্লাস